মৃত বাবা মা বা আত্মীয় স্বজনের কবরে সোয়াব পাঠাতে 5টা কাজ করবেন। 40টা না করে এই 5টা কাজ করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ এর বরকত আপনি পাবেন। এবং তাদের আমলে যদি ঘাটতিও থাকে, আল্লাহ তাদের কবরে ইনশাল্লাহ এই সোয়াব পৌঁছে দিবেন। মনে রাখবেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার চেয়ে বড় অসহায় আর কেউ হয় না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। মৃত একজন ব্যক্তি এতটা অসহায় হয়ে থাকে, সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত অসহায় হয়। এবং কে কোনো মানুষ যখন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। কোনো মানুষ যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। শুধুমাত্র 3টা সওয়াবের রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোনো সন্তান যদি তার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে, মৃত ব্যক্তি মারা গেলে, আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনার আব্বা মা মারা গিয়েছে, 1 নাম্বার হচ্ছে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়া করলে বাবা মার আমলনামায় কবরে এটার সওয়াব পৌঁছাবে। এবং তার গুনার জন্য যদি আপনি মাফ চান আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার হচ্ছে, আপনি যে কাজটা করতে পারেন, তার যদি কোনো ঋণ থাকে, এই খোঁজ যদি আপনি জানেন, তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা সন্তানরা নেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনার কোনো আত্মীয় মারা গেছে, আপনি তার ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। একজন ভাইয়ের ঋণ পরিশোধে সহযোগিতা করা বা আপনার আত্মীয়র ঋণ পরিশোধে সহযোগিতা করা, এটা অনেক ফজিলতপূর্ণ একটা ইবাদত। এটা দিয়ে আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিতে পারে যে আপনি কল্পনাও করেন নাই। এজন্য এটা করবেন। ঋণ যদি থাকে, এটার জন্য কবরে আযাবও হতে পারে। 3 নাম্বার হচ্ছে, তার যে বন্ধু বান্ধবরা ছিল, তার যে নিকটাত্মীয়রা ছিল, তার যে ভাই ব্রাদাররা ছিল, তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে হাদিয়া দিবেন, তাদের কাছে হাদিয়া দিয়ে দোয়া নেবেন। এই দোয়াগুলো যদি নিতে পারেন, এগুলোর মাধ্যমেও তার কবরে ইনশাআল্লাহ সওয়াব পৌঁছে যাবে। 4 নাম্বার হচ্ছে, যারা সন্তান রয়েছে, সন্তানদের নেক কাজ অনেক সময় বাবা মার আমলনামায় পৌঁছায় যায়। সন্তানরা যত ভালো কাজ করে, সন্তানরা যে তাসবিহ করে, সন্তানরা যে রোজা রাখে, নফল রোজা, নফল নামাজ, এই সব আব্বা আম্মার আমলনামায় একটা পার্সেন্টেজ যায়। কেননা একজন নেক সন্তান সে দুনিয়ায় রেখে গিয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সর্বশেষ, সদকায়ে জারিয়ার প্রজেক্টের মতো করে কিছু কিছু প্রজেক্টে আপনি শরীক হবেন। সদকায়ে জারিয়া রয়েছে, এরকম কাজে আপনি শরীক হবেন তার নিয়ত করে। অর্থাৎ এক জায়গায় মনে করেন একটা গাছ লাগিয়ে দিলেন, গাছ লাগালেন এই নিয়তে যে এটা গাছের অক্সিজেন যত মানুষের কাছে পৌঁছাবে, এটার সওয়াব যেন তার আমলনামায় পৌঁছায়। এক জায়গায় মানুষ চলাচল করে, ওই জায়গায় যাত্রী ছাউনি করে দিলেন তার জন্য, এটার সওয়াব তার আমলনামায় পৌঁছাবে। এরপরে একটা মসজিদের নির্মাণ চলছে, ওই জায়গায় আপনি কিছু দান করলেন তার জন্য, যে টাকা দিয়ে আপনি ওই 40টা করেন, এই টাকার কিছু অংশ দিয়ে আপনি ওই জায়গায় দান করে দেন একটা মসজিদে, দেখবেন যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, একটা সওয়াবের ভাগ তার আমলনামায় পৌঁছাবে। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইখানে দান করেন, এরকম সদকায়ে জারিয়া হয়, কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। এরকম অনেক জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে দান করেন, ইনশাআল্লাহ সওয়াব পৌঁছাবে। হ্যাঁ, একান্ত যদি মানুষকে খাওয়াতে হয়, অনেক অসহায় দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে একবেলা খাওয়াতে পারেন, খাওয়াইয়ে তাদের কাছে দোয়া নিতে পারেন, এতে কোনো আপত্তি নেই। তবে বাধ্যতামূলক মনে করা যাবে না যে মানুষ মারা গেছে এখন খাওয়াতে হবে 3 দিনে আর 40 দিনে, এটা মনে করলে এটা বিদআত হবে। এটাকে ভেবে যদি মনে করেন বাধ্যতামূলক, তবে আপনি চাইলে অসহায় দরিদ্র এরকম মানুষ খাওয়াতে পারেন। 40-এ করলে যে জিনিসটা হয়, অনেক ক্ষেত্রে বড় লোকরাও, অনেক ধনাঢ্য পরিবারের মানুষরাও, সমাজের ধনী ব্যক্তিরা, তারাও বসে খাওয়ার জন্য। খাওয়ার শেষে অনেক সময় একটু খাবার কম বেশি হলে যাইতে যাইতে বদনাম করতে করতে যায়। এই জিনিসটা যেন না হয়, এই জন্য এই ধরনের জিনিসের টাকা বেশি খরচ না করে এই 5টা বিষয় বিশেষ করে আপনি চেষ্টা করেন এগুলাই খরচ করার জন্য। বিশেষ করে সদকায়ে জারিয়া, অর্থাৎ সারা কিয়ামত পর্যন্ত সদকার রাস্তা খোলা থাকবে, এরকম জায়গাগুলোতে তার নিয়তে দান করেন, কবরে আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে।